ভাই রে, আপা ক্ষমতায় থাকাকালীন এই দেশের মানুষ ৭৫ লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিছে। আপার নিতম্ব বরাবর উষ্টা দিয়ে যখন দেশ থেকে বের করে দেওয়া হলো, তখন এই দেশের মানুষ ৫ লাখ টাকা দিয়েও গরু কোরবানি দেওয়ার সাহস পায় নাই। এখন ভাইয়া ক্ষমতা এসেছে, এই দেশের মানুষ এখন আবারও আগের মতো ৭০ লাখ টাকা দামের গরু কোরবানি দিতে পারবে। একেই বলে উন্নতি। ২ মাসের মধ্যেই মানুষের আয় রোজগার এতটাই বেড়ে গেছে যে এখন কোটি টাকা দামের গরু কোরবানি দেওয়া বাঙালির কাছে পান্তা ভাত। কোরবানি ঈদ আসলেই এই দেশের চিপাচাপা গরুর দালালে পরিপূর্ণ হয়ে যায়, সবাই গরু ব্যবসায়ী হয়ে যায়। অথচ আগে একটা সময় গ্রামের চাষাভুষা মানুষ সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের সন্তানের মতো করে একটা গরু লালন পালন করত। সকালে গরুর জন্য ঘাস কাটতে যেত, দুপুরে গরুকে গোসল করাতো, সন্ধ্যায় গরুটাকে খুঁটিতে বেঁধে মাথায় হাত বুলিয়ে বলতো, এইবার তোকে হাটে বিক্রি করলে আমাদের সংসারে একটু সুখ আসবো রে। গ্রামের উচ্চবিত্তরা শখের বসে বিশাল বিশাল ষাঁড় পুষত কেবল ষাঁড়ের লড়াই জেতানোর নেশায়। সেখানে কোনো কৃত্রিমত্তা ছিল না, ছিল নিখাদ আবেগ। কিন্তু এখন যুগ পাল্টাইছে ভাই। এখন গরু মহিষ পালন করে কৃষক না, এখন গরু মহিষ পালন করে এসরুমে বসবাসরত এগ্রো উদ্যোক্তা। আগে গরুর নাম ছিল কালামানিক, লালু, আর এখন গরু মহিষের নাম শুনলেই আপনার কদম জোড়া কান্দে উঠে যাবে। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, পরিমণি। গরুর নাম জায়েদ খান। অ্যাগ্রো ফার্মের গরুগুলো নাকি উচ্চ বংশীয় শিক্ষিত গরু। তাদের ফার্মের গরুগুলো নাকি অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করে এসেছে। এরা নাকি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। ডাইনিং টেবিলে বসে কাঁটা চামচ দিয়ে মাছ মাংস ছাড়া ভাত খায় না। ফলে যা হওয়ার তাই হচ্ছে। ১৪০০ কেজির এক একটা গরুর দাম হাঁকা হচ্ছে ১ কোটি থেকে ১.৫ কোটি টাকা। অন্যদিকে আমাদের গ্রামের সেই অবহেলিত গরুগুলো, তারা তো ঘোরতর অশিক্ষিত। ইংরেজি তো দূরের কথা, ঠিকমতো শুদ্ধ বাংলায় হাম্বা ডাকটাও দিতে জানে না। তারা মাছ মাংসের স্বাদ চেনে না, সারাদিন শুধু ঘাস বিচালি চিবিয়ে দিন কাটায়। আর এই অপরাধে গ্রামের ১৪০০ কেজি ওজনের সুঠামো গরুর দাম ১০ লাখ টাকা উঠতে চায় না। এই বৈষম্য দেখে গ্রামের সাধারণ কৃষকরা এখন গরু পালন ছেড়ে দিয়ে লুডো খেলায় মন দিচ্ছে। কারণ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই তথাকথিত আভিজাত্যের লড়াই। অদূর ভবিষ্যতে মধ্যবিত্তের জন্য কোরবানি দেওয়াটা কেবল স্বপ্নেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে। আমার কেন জানি মনে হয় বাঙালি মায়েরা যদি কোরবানির হাটে যেত, তাহলে এই সিন্ডিকেট ভেঙে দিত। আজকাল তো কোরবানির হাটে গরুর চেয়ে দালালের সংখ্যা বেশি। আমরা সচরাচর সবাই কোনো না কোনো ভাবে গরুর দালালের খপ্পরে পড়ে যাই। তারপর দেখা যায় ন্যায্য দামের চেয়েও বেশি দাম দিয়ে গরু কিনতে হয়। কিন্তু বাঙালি মায়েরা যদি শপিং মলের মতো কোরবানির হাটে গিয়েও গরু কেনার সুযোগ পেত, তাহলে গরুর দালালের খপ্পরে পড়া তো দূরে থাক, গরুর দালাল বাঙালি মায়েদের খপ্পরে পড়ে যেত। বাঙালি মায়েদের যদি গরুর মালিক বোঝাতো এটা উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরু, এই গরুর দাম ১ কোটি টাকা, তখন বাঙালি মায়েরা উত্তর দিত, আমি গরুর বংশমর্যাদা জেনে কি করব? আমি কি গরুর সাথে আমার মেয়ের বিয়ে দিব যে গরুর বংশমর্যাদা আমার জানতে হবে? একদম ১ লাখ টাকা দিব, দিলে দেন, না দিলে না দেওয়া পর্যন্ত গরুর সামনে থেকে যাব না। নিজেও দাম বাড়াতো না, আর অন্যজনকেও দামাদামি করার সুযোগ দিত না। শেষমেশ দেখা যেত গরুর মালিক রাগে ক্ষোভে বিরক্ত হয়ে কোটি টাকার গরু লাখ টাকায় দিত, আর মনে মনে প্রতিজ্ঞা করত আর জীবনে গরু পালবো না। একটা ভিডিওতে দেখলাম সেখানে একটা গরুর দাম চাওয়া হচ্ছে ৭৫ লাখ টাকা। গরুর এত দাম চাওয়ার কারণ গরুটা দেখতে অনেক সুন্দর। আমার মা যদি এই গরু কিনতে যেত আর গরুর মালিক যদি বলতো এই গরুর দাম ৭৫ লাখ টাকা, তাহলে আমার মা গরুর মালিককে বলতো, টাকা কি বলদের পাছা দিয়ে আসে নাকি যে এত দাম বলছেন? সেম রঙের সেম ডিজাইনের গরু আমি পাশের হাটে ৯০,০০০ টাকায় বিক্রি হতে দেখছি, আর আপনি বলছেন ৭৫ লাখ? এত দামাদামি করেন না, আমি আরো ৫,০০০ টাকা বাড়িয়ে দিচ্ছি, গরু তাড়াতাড়ি প্যাকেট করেন। অবশ্য বাঙালি মায়েরা কোরবানির হাটে গেলে একটা সমস্যা হতো, আর সেটা হলো পাশের বাসার আন্টি যেমন গরু কিনছে ঠিক তেমন একটা গরু খুঁজে বের করত। যতক্ষণ এমন গরু খুঁজে পাবে না, ততক্ষণ হাটের এক মাথা থেকে আরেক মাথা হেঁটে বেড়াতো। যেমনটা শপিং মলে গেলে মায়েরা করে, উপরের ফ্ল্যাটের আন্টি যেমন শাড়ি কিনছে ঠিক তেমন শাড়ি মায়ের কিনতে হবে। যতক্ষণ এমন শাড়ি খুঁজে না পাবে, ততক্ষণ এক শপিং মল থেকে অন্য শপিং মলে ছুটে বেড়াবে। তেমনি কোরবানির হাটে গিয়েও এই কাজটা করত। এইসব অ্যাগ্রো ফার্মের মালিকদের ৭ কপালের ভাগ্য। কোরবানির গরু কিনতে বাঙালি মায়েরা আসে না। যদি আসতো তাহলে ১ কোটি ১.৫ কোটি টাকা দিয়ে গরু বিক্রি করার কথা চিন্তাও করা যেত না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, গরুর দালালদের এসব সিন্ডিকেট ভাঙার জন্য বাঙালি মায়েদের হাটে যাবার দরকার নেই। পাশের বাসার সাদিয়া আর এঞ্জেল লামিয়াকে হাটে একবার পাঠিয়ে দিলে এইসব সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যেত। আমাদের সাধ্য কোণে ১৪ গোষ্ঠীর ভাগ্য ভালো যে মেয়েরা ছেলেদের শার্ট, জিন্স প্যান্ট, লুঙ্গি কেড়ে নিলেও এখনো যে কোরবানির গরু কেনার অধিকারটুকু কেড়ে নেয়নি। মেয়েরা কোরবানির হাটে যায় না বলেই গরুর দালালরা এখনো ২টা টাকা ইনকাম করতে পারে। যদি যাওয়ার সুযোগ পেত, তাহলে এসি রুমে বসবাস করা গরুর দালালদের আলু জোড়া খুলে পড়ে যেত।
কেন দালালদের দালালি করা বন্ধ হয়ে যেত সেটা আপনাদের বুঝিয়ে বলছি। মেয়েরা কোরবানির হাটে গরু কিনতে গেলে গরুর ব্যাপারীদের প্রথমে যে কথাটা বলতো সেটা হলো, আঙ্কেল আপনার কাছে তো দেখছি সব কালো লাল সাদা গরু, কিন্তু আমার পছন্দের রং তো পিঙ্ক, আপনার কাছে পিঙ্ক কালারের কোনো গরু নাই? সব মেয়েদেরই কম বেশি পিঙ্ক কালারের উপর একটু দুর্বলতা আছে, তাই তারা কোরবানির জন্য হাটে গিয়ে পিঙ্ক কালারের গরুর সন্ধান করত। পিঙ্ক কালারের কোনো গরু না পেয়ে তারা ব্যাপারীদের বলতো, আঙ্কেল পিঙ্ক কালারের গরু যেহেতু নাই সেহেতু আপনি সিম্পলের মাঝে গর্জিয়াস কোনো গরু দেখান, বেশি ওভার স্মার্ট গরু আমার পছন্দ না। কোনো একটা গরু পছন্দ হলে মেয়েরা ব্যাপারীদের বলতো, আঙ্কেল গরুটা অনেক কিউট, গরুর কালারও ঠিক আছে, ডিজাইনও ঠিক আছে, সেম কালার সেম ডিজাইনের মধ্যে এক সাইজ বড় গরু হবে না? যেসব মেয়েরা সিরিয়াল প্রেমী, দিন রাত 24 ঘন্টা স্টার জলসা আর জি বাংলা নিয়ে পড়ে থাকে, সেসব মেয়েরা যদি কোরবানির হাটে যেত তাহলে গরুর ব্যাপারীদের বলতো, আঙ্কেল কিরণমালা টাইপ গরু হবে, পটল কুমার স্টাইলের কিছু গরু আছে কি? গরুর মধ্যে বোঝে না কালেকশন দেখান। আর যেসব মেয়েরা মেকআপ পাগলি তারা যদি কোরবানির হাটে যেত তাহলে গরুর ব্যাপারীকে বলতো, আঙ্কেল ল্যাকমি ব্র্যান্ডের গরু হবে, মেবালিন ফিনিশিং এর মতো চকচকে কিছু গরু দেখান। যেসব মেয়েরা সবসময় একটার সাথে আরেকটা ফ্রি খোঁজে তারা কোরবানির হাটে গেলে ব্যাপারীদের বলতো, আঙ্কেল 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, সাথে একটা খাসি ফ্রি দিবেন না? আমি তো 200 টাকা দিয়ে মেকআপ বক্স কিনলেও 20 টাকা দামের ব্রাশ ফ্রিতে পাই। আমাদের এলাকার বড় ভাই আক্কাস আলগা ফিরিত দেখাতে গিয়ে উনার বউ ঝাক্কাস ভাবিকে নিয়ে একবার কোরবানির হাটে গিয়েছিল। ঝাক্কাস ভাবি গরুর ব্যাপারীকে তখন কইছিল, আপনার কাছে হলুদের মাঝে হালকা কালো ছাপছাপ দেওয়া ডিজাইনের গরু আছে? ভাবির কথা শুনে আকাশ ভাই ব্যাপারীর কোমরের নিচে আর হাঁটুর উপরে তাকিয়ে দেখে বেচারা ব্যাপারী কি জানি খোঁজার চেষ্টা করছে। তখন আকাশ ভাই ব্যাপারীরা কইছিল, ভাই আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা এখানে নাই, কাঁধে হাত দেন পেয়ে যাবেন। 4 ঘন্টা পর ভাবির একটা গরু পছন্দ হয়েছিল, দামাদামি করা শেষ, এমন সময় ভাবি বলে এই গরু নিবে না, গরুর নাকি একটা দাঁত বাঁকা। এই কথা শুনে গরুর ব্যাপারী আসমানের দিকে তাকিয়ে হিরো আলমের মতো চিৎকার করে বলেছিল, আল্লাহ তুমি আমার উঠায় নাও, তা না হলে উপর থেকে দড়ি ফেলাও, আমি নিজেই উঠে যাব। গরুর দাঁত সোজা হলে কি আর বাঁকা হলেই কি, গরুকে দিয়ে তো আর কোলগেট টুথপেস্টের অ্যাড করানো হবে না যে দাঁত সুন্দর হতে হবে। বড় ভাই আক্কাসের অবস্থা যেমন তেমন, ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেম ভাইয়ের অবস্থা তো আরো খারাপ। উনিও একবার বউয়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বউকে নিয়ে কোরবানির গরু কিনতে গেছিলেন। 8 ঘন্টা পর কাশেম ভাইয়ের বউ একটা গরু পছন্দ করলো। ব্যাপারে যখন গরুর দাম চাইলো 1 লাখ টাকা, তখন উনার বউ কইল, না এই গরুর দাম 1 লাখ টাকা না, এই গরুর দাম 1,30,000 টাকা। এই গরুর দাম যদি 1 লাখ টাকা হয় তাহলে আমি পাশের বাসার ভাবির কাছে হেরে যাব। পাশের বাসার ভাবিরা 1,20,000 টাকা দিয়ে গরু কিনছে, আমি এই গরু কিনে নিয়ে যাব, তবে 1,30,000 টাকা দিয়ে। এই কথা শুনে গরুর ব্যাপারী খুশিতে অজ্ঞান হয়ে গিয়েছিল আর কাশেম ভাই কষ্টে অজ্ঞান হয়ে গিয়েছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কিছু অ্যাগ্রো ফার্মের মালিকরা আছে যারা অল্প সময়ে বেশি মুনাফার আশায় গরু মোটা তাজা করার জন্য নানা রকম ইনজেকশন দেয়। ইউরিয়া সার থেকে শুরু করে পোল্ট্রি ফার্মের খাদ্য, নানা রকম ভেজাল খাবার খাওয়ায়। একটা বোবা প্রাণীর সাথে কখনোই এমন মর্মান্তিক অমানবিক আচরণ করা উচিত না। গরুর ওজন 1000 কেজি হয়ে গেলেই এটার দাম চায় তখন 15 লাখ 20 লাখ। তাদের লিঙ্ক আপ ভালো থাকার কারণে বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছে এই দামে গরু বিক্রিও করে দেয়। তাদের দেখা দেখি গ্রামের সাধারণ মানুষরাও গরুর দাম অনেক চায়। তখন দেখা যায় গরু আর বিক্রি হয় না, হাটে তখন চোখের জল ফেলতে হয়। আমাদের এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। কেউ 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিলে তার সম্পদের হিসাব দিতে হবে, তাহলে কেউ আর ফুটানি দেখানোর জন্য এমন করার সাহস পাবে না। আপনাদের কোরবানির হাটে ঘটে যাওয়া মজার কোনো ঘটনা আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার ঘটনা আমরা তুলে ধরব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।